This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমারও কিছু সার্কেল তো আছে, আমার কিছু প্রফেশনাল সার্কেল আছে, পলিটিক্যাল সার্কেলও আছে, আমার রিলেটিভসও আছে। তো ওনার সাডেনলি প্ল্যানিং হয়েছে, তো উনিও আমাকে নিয়ে এলেন। তো একসাথে সবাই উনি আমি দুজনে মিলে যে যার সার্কেলে মিট আপ করেই নেবো শর্ট টাইমের ইন্টিমেশন। স্যাটারডেতে একটা আবার ইভেন্ট আছে ওখানে আইটিসিতে, সেটা জয়েন করবো। তাই স্যাটারডে মর্নিং ব্যাক করবো। মনে হচ্ছে বিরোধী কিছুটা সক্রিয় ছিলেন না লোকসভা ইলেকশনের পর, আবার তিনি সক্রিয় হচ্ছেন আস্তে আস্তে। না, উনি অ্যাজ ইট ইজ আছে, ওনাকে মানুষ রিড করতে একটু টাইম নেন। ওনার অনেক ডিপ থিঙ্কার উনি, কিন্তু ওনাকে মানুষ বোঝে একটু লেটে বোঝে, সেটা মানুষের প্রবলেম। ঠিক আছে, উনি ওনার জায়গায় উনি বিন্দাস আছেন। আর উনি আরো একটু অ্যাক্টিভ হবেন, মানে শ্রমিকদের সাথে বৈঠকটার পরে কি আপনার মনে হয়েছে যে অ্যাক্টিভ তো উনি আছেনই, আরও প্রোঅ্যাক্টিভ হয়ে যাবেন বাংলার স্বার্থে, তাই নয় কি? আর না মোদি, দীঘা যাওয়াটা নিয়ে কিছু লোক সমালোচনা করছিল আপনাদের, আপনি যেহেতু গেছিলেন দিদিদের সঙ্গে দীঘাতে। না দেখুন, আমার ছেলে তো মারা গেছে। দেখো আমার ছেলে কিন্তু সে তখনই কন্ট্রোভার্সি যখন চালু হলো, ছেলে কিন্তু বলেছিলেন, মা দেখো বাবা কিন্তু কোনো ভুল করেনি, কারণ টিএমসির যারা হিন্দু ভোটার তারা কিন্তু বিজেপিতে উল্টো কনভার্ট হয়ে যাবে বাবা ওখানে পৌঁছানোর জন্য। আমার ছেলের সেই ইনটিউশনটাই কিন্তু পরবর্তীকালে এটাই প্রমাণ হলো যে উনি কিন্তু কোনো ভুল করেননি ওখানে গিয়ে। ঠিক আছে না? আপনাকে দল ক্যান্ডিডেট করলে আপনি তৈরি আছেন? যদি দল ক্যান্ডিডেট করে আপনাকে ক্যান্ডিডেট হিসেবে দেখা যেতে পারে, যদি করে আপনি কি রেডি আছেন? যদি করে তখন ভাববো, তবে হ্যাঁ, আমি কোথাও হারার জন্য দাঁড়াবো না। যদি বুঝি যে না, যে তার পরিস্থিতি আছে বা পারবো, তবে মানে দিলীপ দা যে ভুলটা করেছে আপনি সেই ভুলটা করবেন না? উনি আমাকে সম্বর্ধনা দিলেন।